সম্মানিত মুসল্লিমের লোক, আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যখন মারা যাবা পরকালের জন্য তোমরা কি নিয়ে যাচ্ছ একটু কি চিন্তা করেছ? আহসানু আমালা, তোমাদের সুন্দর আমল করে যেতে হবে, কারণ এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাহ পরীক্ষা করবেন লিয়াবলুয়াকুম, আল্লাহ পরীক্ষা করবেন হায়াত ওয়াল মাউত, মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াত দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন লিয়াবলুয়াকুম। আর পরীক্ষার জন্যই আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠায়েছে। কিসের জন্য? পরীক্ষার জন্য। এই পরীক্ষায় আমাদেরকে পাস করে গোল্ডেন প্লাস পেয়ে এরপরে আমরা জান্নাতে যেতে পারব। আর যদি ফেল করি, সম্ভব? একজন ছাত্র যদি এসএসসিতে ফেল করে, ফেল যদি করে, তার কি চাকরি হবে? চাকরি হবে না। 10 বছর যেমন তেমন করে লেখাপড়া করে কোনো কারণে সে পরীক্ষা দিতে পারলো না এসএসসি, আর 10 বছরই বৃথায়। কি বলেন? 10 বছর বৃথায়, তার নষ্ট। তেমনিভাবে আপনি মারা যাবেন, আপনার জানাজা হয়ে যাবে, কবরে আপনাকে রাখা হবে, সবাই কবরে রেখে চলে আসবে। আসার পরে কবরের মধ্যে প্রশ্ন করা হবে তিনটা। কয়টা? কয়টা? তিনটা। প্রথম নম্বর প্রশ্ন, তোমার রবকে? তোমার রবকে? আমাদের রবকে? কেউ কেউ মনে করে হুজুর এগুলো তো মনে আছে, সমস্যা নয়, প্রশ্ন করবে তোমার আল্লাহকে, আমি বলে দেবো আমার আল্লাহ। তোমার রবকে? আমার আল্লাহ। আমার আল্লাহ একজন, আমার আল্লাহ এক। কিন্তু আপনি কবরে যাওয়ার পরে যদি ভালো আমল না করে যান, আপনার কিছুই মনে থাকবে না, সব বাদ। যতই আগে থেকে প্রশ্ন উত্তর নিয়ে যান, লাভ। এবার আসেন, দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, তোমার দিন কি? তোমার দিন কি? আমাদের দিনের নাম কি? ইসলাম। দিনের নাম কি? ইসলাম। না আওয়ামী লীগ, না বিএমপি, না জামাত ইসলাম, না জাসদ, না বাসদ। এই ধরনের উত্তর আপনি যদি দুনিয়াতে যেটা করবেন, আপনার কবরে যায় সেটাই উত্তর আসবে। দুনিয়াতে যেটা করবেন, কবরেও উত্তর কি? আরে ভাই কথা কন না কেন? দুনিয়াতে যা করে যাবেন, কবরের মধ্যেও আল্লাহ জবান দিয়ে তা বের করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময়ে এ মুখের জবান বন্ধ করে দিবেন। কি করবেন? বন্ধ করে দিবেন। হাত সাক্ষী দিবে, নাক সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, এই আঙ্গুলগুলো সাক্ষী দিবে। এই আঙ্গুল দ্বারা আপনি কি করেছেন, কার অপরাধ করেছেন, কার ক্ষতি করেছেন। এ অন্তর দ্বারা কার ক্ষতি করার জন্য পরিকল্পনা করেছেন। এ জবান দিয়ে কার গীবত করেছেন, কার শিকায়াত করেছেন, কার পরনিন্দা করেছেন, কার ক্ষতি করার জন্য অন্তর দ্বারা চেষ্টা করেছেন। সব অটোমেটিক এ হাত, পা, অন্তর, মুখ, তারপরে নাক, চোখ সব একে একে সাক্ষী দিতে থাকবে। এগুলো কি চিন্তা হয় আমাদের? এই চিন্তাগুলো আমাদের করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বুঝায়া দিলেন, এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি কিসের জন্য? ইবাদতের জন্য, তো আল্লাহর হুকুম মানার জন্য। তবে পরীক্ষা আল্লাহ করবেন। কি করবেন? তুমি কতগুলো ভালো কাজ করতেছো আর কতগুলো খারাপ কাজ করতেছো, প্রত্যেকটারই আল্লাহ হিসাব নিবেন। একজন বিচারক আছে না নাই? মানুষের আমল হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? একটা কি বললাম? নেক আমল, আর একটা খারাপ আমল। ভালো আমল কারা করবে? যাদের কানেকশনটা হবে আল্লাহর সাথে। কার সাথে? কারা খারাপ আমল করবে? যাদের সাথে কানেকশন হবে শয়তানের সাথে। কার সাথে? শয়তানের সাথে। শয়তান কারা? শয়তান কি চোখে দেখা যায়? বর্তমানে দেখা যায়। বর্তমানে কি? শয়তানও শয়তানের মুরিদদের দেখে, ছাত্রদের দেখে শয়তানও ভয় পায়। আরে আমি কি শয়তান? আমার চাইতে টাটকা বড় শয়তান।
দেখিস না সে কি করে? নামাজ পড়ে না, আজান হয় নামাজ পড়ে না। দেখো না সে রাম বাম যা ইসলামের বিরুদ্ধে চলে তাদের পক্ষে কথা বলে। আমি কি শয়তান? আমার চাইতে বড় শয়তান সে, অর্থাৎ আল্লাহ দ্বীনের বিরুদ্ধে সে প্রচার প্রসার করে। ইনশাল্লাহ আস্তে আস্তে সব বুঝাইয়া দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা নেবেন, সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন তো আমাদের ঈমানটা এত দুর্বল হয়েছে, এত খারাপ হয়ে গেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অধিকাংশ মানুষকে আমি দিব জাহান্নামে। কোথায়? আল্লাহ বলেন নাই অধিকাংশ মুসলমানকে জাহান্নামে দিব, আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষকে আমি দিব জাহান্নামে, অধিকাংশ মানুষকে আমি দিব জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ মানে অধিক বেশি, আমি আল্লাহ বেশিরভাগ মানুষকে দিব জাহান্নামে। কাদেরকে দিব জাহান্নামে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ বুঝার মতো শক্তি দিলাম, অন্তর দিলাম, এটা দ্বারা বুঝলো না কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, কোনটা মন্দ কাজ। আমি আল্লাহর হুকুম আহকামগুলো অর্থাৎ 30 বার আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাযিল করলাম। এ কোরআনকে ফলো না করে, আমি আল্লাহর বিধানকে ফলো না করে, না মেনে নিয়ে দুনিয়ার মানুষের দেখানো পথে তারা চলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম দিলাম। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ চক্ষু দিয়েছেন, চক্ষু দ্বারা দেখা সম্ভব। যারা অন্ধ মানুষ এই জন্য তাদের গুনাহ কম, অন্ধ মানুষের কি গুনাহ কম, আর যারা চোখে দেখে তাদের গুনাহ বেশি। আপনি রাস্তায় হেঁটে যাবেন, যেরকম বাজার, এটা বাজার এলাকা, বাজার মসজিদ এটা। ও মুসলমানেরা, আপনি বাজারের মধ্যে যাবেন কোনো কিছু ক্রয় করার জন্য, বর্তমানে গার্মেন্টসের দোকান যান বা অন্য দোকান যান, পুরুষের চাইতে মহিলার সংখ্যা কম না বেশি? ও আল্লাহর বান্দারা, আপনাদেরকে বলবো, আপনার স্ত্রী, আপনার মেয়ে, তাদেরকে চেষ্টা করবেন বাজারের দিকে একেবারে না নিয়ে আসার জন্য। কারণ আপনার মাধ্যমে আপনি অর্ডার দিলেন বাজারে যাওয়ার জন্য, সে যতগুলো গুনাহের কাজ করবে, অপরাধ করবে, সব গুনাহের পার্সেন্টেজ আপনার আমল নামায় চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ চক্ষু দান করলাম, এ চক্ষু দ্বারা ভালো জিনিসগুলো দেখো। আমি আল্লাহ যা অর্ডার দিয়েছি, নেক আমল হয়, ভালো কাজ হয়, এই জিনিসগুলো তোমরা দেখো। ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, উযুনুন মানে কান, আযানুল্লাহ তার বহুবচন আল্লাহ ব্যবহার করে বললেন আমি উভয় কান দান করলাম। এই কান দ্বারা তোমরা গান শ্রবণ করিও না, তোমরা গীবত শিকায়াত শুনিও না। এখন তো দেখা যায় বাজারে যাবেন শুধু গীবত আর গীবত, দোকানে বসবেন শুধু গীবত আর গীবত। কিসের হাজি, কিসের গাজী, কিসের দাড়িওয়ালা, কিসের টুপিওয়ালা, আছে না নাই? মানুষ গীবত নিয়ে পড়ে আছে। আর পৃথিবীর মধ্যে যতগুলো জঘন্য গুনাহ রয়েছে, তার মধ্যে একটা গুনাহ হচ্ছে গীবত। গীবত, শিকায়াত, চুগলখড়ি, এটা হচ্ছে জঘন্য গুনাহগুলোর মধ্যে এটা একটা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, যারা গীবত করে, যারা শিকায়াত করে, মানুষের পরনিন্দা করে, মানুষের দেখা যায় সমালোচনা করে, এরকম মানুষ মনে হয় আপনাদের এলাকায় নাই? আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন এবং হাদিসের মধ্যে এসেছে, কোরআনের আয়াতের সরাসরি আমি তাফসীর করছি, যারা গীবত করে, যারা শিকায়াত করে, যারা চুগলখড়ি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা আপন মৃত ভাইয়ের তারা গোশত খায়।
নিজের রক্তের আপন ভাইয়ের, মৃত ভাইয়ের তারা গোস্ত খায়। কি খায়? যারা নিজের মৃত ভাইয়ের গোস্ত খায় তারা কি ভালো মানুষ? না দুনিয়ার মধ্যে সব চাইতে খারাপ মানুষ? তাকে তো মানুষ বলা যাবে না, তাকে বলতে হবে শুকুর। আরে ভাই কথা কন না কেন? তোমার চাইতে শুকুর ভালো, তোমার চাইতে কুকুর ভালো। বলতে পারেন হুজুর কেমনে? আমি গীবতকারী, তাই আমার চাইতে কুকুর ভালো, শুকুর ভালো? আল্লাহর নবী, বিশ্ব নবী তাদের ব্যাপারে বলেন, যারা গীবত করে, যারা শিকায়াত করে, যাদের ভাষা খারাপ। সহিহুল বুখারীর হাদিস, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারীর মধ্যে আমার নবী বর্ণনা করে বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আরাইতু মান কুনতা ফীহি কানা মুনাফিকান খালিসাতান। আল্লাহর নবী, বিশ্ব নবী এই বুখারীর হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে যারা গীবত শিকায়াত করে, অর্থাৎ মুনাফিকের আলামত হচ্ছে চারটা, তার মধ্যে একটা আলামত হচ্ছে, চারটার মধ্যে একটা, যারা গীবত করে, শিকায়াত করে, যাদের জবান খারাপ, তারা হচ্ছে দুনিয়ার মধ্যে নিকৃষ্ট ব্যক্তি, তারা হচ্ছে মুনাফিক।